বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ ৭০ বৎসর নিয়ে আলোচনা করব। আত্মজীবনী কি? কেউ অকপটে নিজের জীবন কথা যখন নিজেই লেখেন তখন তাকে আত্মজীবনী বলে। বিপিনচন্দ্র পালের গ্রন্থ ৭০ বৎসর একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এখানে ফেলে আসা জীবনের কত ঘটনা, কত স্মৃতিকথা স্থান পেয়েছে তার এই গ্রন্থে। এখানে তিনি বিভিন্ন রকম আমরা জানি কি তিনি ছিলেন বাংলা তথা ভারতের অন্যতম বিশিষ্ট চরমপন্থী রাজনৈতিক নেতা এবং তাত্ত্বিক। কিন্তু এই আত্মজীবনীতে তার জীবনের প্রথম ২২ বছরের কথা রয়েছে। অতএব বিপিনচন্দ্রের রাজনৈতিক কার্যকলাপের পূর্ণ ইতিহাসের জন্য এই উপাদানটি উপযুক্ত নয়। আত্মজীবনীতে তিনি কেবল নিজের জীবনের কথা লিখছেন না, সমকালীন সামাজিক ইতিহাসও তার রচনায় ধরা পড়ে। এরই পাশাপাশি প্রাক কংগ্রেস বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনার ইতিহাস রচনার ক্ষেত্রেও তার এই আত্মজীবনীটি উল্লেখযোগ্য উপাদান হিসাবে বিবেচিত হতে পারে। তাছাড়া তিনি তার এই আত্মজীবনীর শুরুতেই কৈফিয়ত অংশে বইটি সম্পর্কে নিজের ভাবনা চিন্তার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কোনো আত্মপ্রচারের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সমকালীন ভারতের রাষ্ট্রিক দলিল রচনা করাই এই গ্রন্থের উদ্দেশ্য। এই কারণে কেবলমাত্র আত্মজীবনী হিসাবে এই গ্রন্থকে বিশ্লেষণ করা সঠিক নয়, কারণ এই গ্রন্থ বাংলার সামাজিক জীবন, সমাজ ও রাষ্ট্রে যুগ পরিবর্তনের সাক্ষী। বিপিনচন্দ্রের জীবন ঊনবিংশ ও বিংশ এই ২ শতাব্দীরই পট পরিবর্তন লক্ষ্য করেছেন। প্রাদেশিক ও জাতীয় স্তরের নানা ঘটনাবলী, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আলোচনার সূত্রে নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়। আগামী প্রজন্মের কাছে প্রাচীন গ্রাম শহরের চিত্র এই গ্রন্থের মাধ্যমে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বস্তুত ব্যক্তির তুলনায় সমাজ সত্তার বিকাশ এখানে গুরুত্ব পেয়েছে। এখানে তিনি তার স্মৃতিকথামূলক আত্মজীবনী শুধু নিজের জীবন কথা দিয়েই ভরিয়ে তোলেননি, তা থেকে তৎকালীন যুগের বহু ইতিহাস জানা যায়। তবে তার অনেক কথার সঙ্গে বাস্তবের মিল নেই। তাহলেও ইতিহাস চর্চার উপাদান হিসাবে এই গ্রন্থকে নির্ভর করা যায়। শুধু এই উপাদানকে ব্যবহারে বিজ্ঞানসম্মত মনস্কতা দরকার। উপাদান ব্যবহারে পদ্ধতিগত ত্রুটি থাকা চলবে না। তবে ৭০ বৎসরে বর্ণিত ইতিহাসের নানা তথ্যকে যাচাই করে নিতে হবে। তাছাড়া বিপিনচন্দ্র তার গ্রন্থতে মোট ২৭টি অধ্যায় নিয়ে লিখেছেন। এই অধ্যায়ের তিনি এদেশে একালে ৭০ বৎসর বাঁচিয়া থাকা কম কথা নহে। তিনি লিখেছেন, গত ২২ কার্তিক ৭০ পা দিয়াছি। এদেশে একালে ৭০ বৎসর বাঁচিয়া থাকা কম কথা নহে। তিনি তার কৈফিয়ত পর্বে এটি লিখেছিলেন। তিনি বাঙালি জাতিকে মৃত জাতি কেন বললেন বোঝা গেল না, কারণ সেই সময়ে বাঙালির যথেষ্ট জাগরণ ঘটেছিল। তিনি লিখেছেন, রামমোহন ভারতে নবজীবনের বীজ বপন করেছিলেন। এরকম অনেকের জীবনের স্মৃতি তার ছোট্ট জীবন স্মৃতিতে জড়িয়ে আছে। তাই তিনি বলেছেন, এই জন্যই আমার সামান্য জীবন স্মৃতি যা কিছু মূল্য ও মর্যাদা আছে, নতুবা লোকসমাজে এ কাহিনী কহিবার কোনো অজুহাত থাকিত না। তার এই জীবনচরিত সমাজের নিগূঢ় শক্তি ও অভিব্যক্তির সূত্র ধরিয়ে দিয়ে সমষ্টি জীবনের সার্থকতা তুলে ধরেছে। ৭০ বৎসর এমন এক স্মৃতিকথা যার থেকে তৎকালীন আমরা কলকাতার ছাত্রাবাস
রঙ্গালয়, সেকালের প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজের প্রভাব, নবগোপাল মিত্রের হিন্দু মেলা, স্বদেশপ্রেম, জাতীয় শিক্ষালয়, স্বাধীনতার সাধক দল, সুরেন্দ্রনাথ, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ ব্যক্তির সম্পর্কে ইতিহাসের অনেক কথা জানতে পারি। জানা যায় শ্রীহট্টের অনেক কাহিনী, হিন্দু মুসলিম সম্পর্কের কথাও। শ্রীহট্টে যে বহু মণিপুরী বাস করতেন সে কথাও তিনি তার এই গ্রন্থে লিখেছেন। তিনি মাতৃস্নেহের কথা স্বীকার করে ছোট বোন কৃপার প্রতি মায়ের অপেক্ষাকৃত অধিক স্নেহের কথা বলেছেন। ৭০ বৎসর এমন জীবন স্মৃতি যাতে তৎকালীন সমাজ, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, উৎসব, অনুষ্ঠান, যাত্রাগান, পুরাণ পাঠ, ব্রাহ্ম সমাজের ভাঙন, ভারতসভা, পাশ্চাত্য শিক্ষার প্রসার, দেশীয় শিক্ষার স্বরূপ ইত্যাদি বিষয় প্রাণবন্ত হয়ে উঠেছে। এইসব উপাদান থেকে ইতিহাস চর্চার পদ্ধতির ক্ষেত্রে দেখতে হবে সেকাল ও একালের মধ্যে যেসব পরিবর্তন ঘটেছে সেগুলিও। ইতিহাসের ভেতরে থাকা দার্শনিক পদ্ধতি যথাযথভাবে প্রয়োগ করলে ৭০ বৎসর থেকে ইতিহাসটা পাওয়া যাবে। সবশেষে বলা যায় বিপিনচন্দ্র পাল ছিলেন সে সময়কালের একজন বিখ্যাত সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। জীবনের পরিণত বয়সে তিনি লেখেন ৭০ বৎসর গ্রন্থটি। এই গ্রন্থে তিনি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের ঔপনিবেশিক শাসনের ধ্বংসাত্মক দিক এবং তার প্রতিবাদে গঠিত আন্দোলনগুলি সম্পর্কে মত প্রকাশ করেছেন। সেই সময়ের সমাজ পরিবার চর্চা এই গ্রন্থে স্থান পেয়েছে। তিনি লিখেছেন, নবগোপাল মিত্রের নিকটই আমরা জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের প্রথম প্রেরণা পাইয়াছিলেম এবং সেই প্রেরণা লইয়া শ্রীহট্টে যাইয়া 1880-তে ন্যাশনাল ইনস্টিটিউট বা জাতীয় বিদ্যালয় স্থাপন করি। সুতরাং তার এই গ্রন্থ তৎকালীন যুগে বিভিন্ন ঘটনা জানতে সাহায্য করে। সুতরাং একটা ঐতিহাসিক উপাদান হিসাবে তার গ্রন্থ মূল্য রাখে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।